মাইক্রোসফট এক্সেল ক্লাসে আপনাকে বলা হলো যে এখানে ইউজার নেম এবং ফুল নেমকে সেপারেট করতে। দ্যাট মিনস আপনি ইউজার নেমকে কপি করবেন, এখানে পেস্ট করে দিবেন। দেন ফুল নেমকে কপি করবেন, পেস্ট করবেন। এভাবে প্রতিটা ইউজার নেম কপি করবেন, পেস্ট করবেন এবং ফুল নেম কপি করবেন, পেস্ট করবেন। দ্যাট মিনস একটা কলামে ইউজার নেম হবে, একটা কলামে ফুল নেম হবে। সো এইটা যদি আপনি করতে চান, এখানে যতগুলো ডাটা আছে প্রায় 11,000 প্লাস রো ডাটা আছে মেবি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ডাটা আছে এখানে। এখানে যদি এইভাবে ম্যানুয়ালি করতে চান তাহলে আপনার অনেক সময় লেগে যেতে পারে। সো এই জন্য যে কাজটা করতে পারেন, অনেক টিপসের মাধ্যমে করতে পারেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ইউজার নেম আছে, এখানে ফুল নেম আছে। আর ৩ নাম্বারটা ব্লাঙ্ক মনে হচ্ছে বাট এখানে ফলো লেখা আছে। ওকে? সো এই কারণে আমরা একসাথে ব্লাঙ্ক রো গুলো ডিলিট করতে পারবো না। সো এজন্য আমি নরমালি যে টিপসটা এপ্লাই করি, এখানে কিছু একটা লিখি। সাপোজ 1, 2, 3 লিখলাম। ওকে? সো প্রতিটা পার্সনের জন্য ৩ টা করে এখানে রো দেখেন আছে। সো এইজন্য যদি আমরা আরেকটা কাজ করতে পারি, সবগুলোতে একটা এইভাবে ১, ২, ৩, ১, ২, ৩ করে দেই। তাহলে যে জিনিসটা হবে ১ নাম্বারকে সেপারেট করে নিতে পারবো সবগুলো। সো যেখানে যে জিনিসটা হবে ইউজার নেম সবগুলো আলাদা হয়ে যাবে, এরপরে ফুল নেম আলাদা হয়ে যাবে, এরপরে ফলো লেখাটা আলাদা হয়ে যাবে। তো এই টিপসের জন্য এভাবে যদি আপনারা ১, ২, ৩ এভাবে ম্যানুয়ালি দেন তাহলে আপনার অনেক সময় লেগে যেতে পারে। সো এইজন্য আপনারা যে কাজটা করতে পারেন, ১ম এ ১, ২, ৩ ম্যানুয়ালি লিখে বাকি জায়গাগুলো আপনি সিলেক্ট করে নিতে পারেন। অর্থাৎ কতগুলো জায়গায় আপনি দিতে চাচ্ছেন সেগুলো সম্পূর্ণ সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে আপনি সমান বাটনকে প্রেস করে ১ম যে নাম্বারটা সিলেক্ট করে কন্ট্রোল এন্টার বাটন প্রেস করতে পারেন। তাহলে দেখবেন যে 1, 2, 3, 1, 2, 3 বারবার রিপিট হয়ে চলে গেছে। সো এইবার আপনি এখানে কিছু একটা লিখেন। সাপোজ সিরিয়াল নাম্বার। ওকে? সো এবার যদি আপনি ফিল্টার করেন, বোঝানোর জন্য আমি জাস্ট শর্ট অ্যান্ড ফিল্টারে যেয়ে ফিল্টার করলাম। এখন আমি শুধুমাত্র অনকে ফিল্টার করি। ওকে? ক্লিয়ার অল করে দিয়ে অনটাকে চেক বক্সে টিক মার্ক দিয়ে ওকে করলাম। এখন দেখেন সমস্ত ইউজার নেমগুলো চলে আসছে। সো কন্ট্রোল শিফট ডাউন অ্যারো প্রেস করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এবার আপনি এখানে এসে পেস্ট করে দিতে পারেন। সাপোজ আপনি অন্য একটা শীট নিয়ে সেখানে পেস্ট করে দিতে পারেন। এরপর আপনি মনে করেন যে 2 টাকে সিলেক্ট করে ওকে করে দিলেন। এখানে দেখেন সমস্ত নামগুলো আছে। সো এভাবে আপনি কিন্তু অনেক ইজিলি ভাবে যেকোনো ডাটাকে ফিল্টার করতে পারবেন। তবে এই টিপসটা এপ্লাই করার জন্য সাপোজ এখানে 1, 2, 3 আমরা কিন্তু বারবার লিখতে গিয়ে আমাদের অনেক সময় লেগে যেত। সো এই টিপসের মাধ্যমে আপনারা অল্প সময়ের ভিতরে 1, 2, 3 লিখে ফেলতে পারবেন বা যেকোনো একটা সিকোয়েন্স মেইনটেইন করার জন্য যেকোনো কিছু লিখতে পারবেন। আমি 1, 2, 3 দিছি, আপনি এবিসি দিতে পারেন বা যেকোনো কিছু একটা দিতে পারেন। সো এরকম আমাদের অনেক সময় কাজের ক্ষেত্রে প্রয়োজন হয়। সো সেক্ষেত্রে আমরা দেখা গেল বারবার কপি পেস্ট করি। সো এইটা না করে আমি যদি এই শর্টকাট টিপসের মাধ্যমে করি তাহলে অনেক ইজিলি ভাবে কমপ্লিট করতে পারবো। তো টিপসটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর ভিউয়ার্স একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন।